26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। बिहार का जीत हमारी है, आप बंगाल का बारी है। এই দুর্নীতিগ্রস্ত চোর, নারী নির্যাতনকারী, ধর্ষকদের পার্টি তৃণমূলকে একদম গেড়ু তুলে উপড়াতে হবে। সব বুথগুলোতে দুর্গ বানান, সব বুথগুলোকে দুর্গ বানান। মুর্শিদাবাদের বংড়ায় পরিবর্তন সংকল্প সভা করে 2026-এর ভোটে তৃণমূলকে শূন্য করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে 2011-এ রাজ্যে পরিবর্তন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেসব এখন অতীত। এবার সেই শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের বংড়ায় পরিবর্তন সংকল্প করে 2026-এর ভোটে তৃণমূলকে শূন্য করার ডাক দিলেন। পশ্চিমবঙ্গে ভোটমারাই আলোচনার কেন্দ্রে ভবানীপুর কেন্দ্র। কারণ সেখানকার বিধায়ক খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, একদম ভয় পাবেন না, আমি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি, 2026-এ ভবানীপুরে হারাবো। এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছে। এদিন মুর্শিদাবাদের বংড়া থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম। 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। পুলিশি রাজ খতম করতে হয়। থানাগুলো পার্টি অফিস। সিভিক ভলেন্টিয়াররা সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে। ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলার কাজে। কদিন আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে, আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন। আমি এর পরের ট্যুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব। প্রাক্তন সাংসদ গেছিল, আমি টিভিতে দেখেছি। যাব। এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে। পুলিশের বেতন কে দেয়? বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয়। পিসিও দেয় না, ভাইপো দেয় না, মাহে আলমও দেয় না, আর ডেভিড অপূর্ব সরকারও দেয় না। এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের। এই অন্যায়, অত্যাচার, মিথ্যাচার সত্যমেব জয়তে রেখে অশোক স্তম্ভের মর্যাদা করছেন। সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, তার অপমান করছেন, অমর্যাদা করছেন। রেশন পান না, ডিএ পান না, কেন চটি চাটছেন আপনারা? ফল ভালো হবে না। গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন, গেরুয়া হয়ে গেছে। লোকসভা ভোটের পরে হরিয়ানা কা জিত হামারি হ্যায়। তারপরে মহারাষ্ট্র কা জিত হামারি হ্যায়। তারপরে 27 বছর পরে দিল্লি কা জিত ভি বিজেপি কা হ্যায়। তারপরে কদিন আগে বিহার ডবল ডিজিট 200 পার করে দিয়েছে বিহারে ভারতীয় জনতা পার্টি। बिहार का जीत हमारी है, आप बंगाल का बारी है। এত চুরি চামারির পরে ডিফারেন্স কত? গত লোকসভা ভোটে আমরা 2,33,27,000 আর ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন 2,75,00,000, 42 লক্ষের ডিফারেন্স, মানে 22 লক্ষ এধার আর ওধার। এসআইআর এর পরে কোন ডিফারেন্স থাকবে না। ইতিমধ্যে কি কি হয়েছে শুনুন। আধার বলেছে ইলেকশন কমিশনকে 34 লক্ষ মৃত। মৃতর নাম রাখতে আপনি পারবেন না, যতই চেষ্টা করুন। বিডিও বাবু, ডিএম বাবু, মমতা ব্যানার্জির হয়ে যতই চেষ্টা করুন, মৃত নাম থাকবে না। আমরা ব্যাগে করে জমা দিয়ে এসছি 13,25,000 ডবল এন্ট্রি। ফারাক্কাতেও ভোট দেয়, জলঙ্গিতেও ভোট দেয়, ডোমকলেও ভোট দেয়, কাঁদিতেও ভোট দেয়,
বড়ুয়াতেও ভোট দেয়, খড়গ্রামেও ভোট দেয়, নবগ্রামেও ভোট দেয়। 3 জায়গায় 4 জায়গায় নাম 13,25,000। এ নাম একটা জায়গায় থাকবে, বাকি জায়গায় কাট। ভুয়া ভোটার, ফেক ভোটার থাকবে না। আর বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছেন তাদের নাম থাকবে না। আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই, এই প্রথম তারা মমতার টুপিটা পরেনি। যেদিন 2019 সালে সিএএ আসে, সিএএ তে কি কারণ নাগরিকত্ব কারার কথা ছিল? না, ছিল না বন্ধু। যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন বা আসছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিল। মমতা ব্যানার্জি কি করল? বলল এনআরসি, ডিটেনশন ক্যাম্প, মুসলিমদের তাড়াবে। 19 সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হলো দেখুন। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পোড়ানো হলো, বেলনাগা স্টেশন জ্বালানো হলো, রেজিনগর স্টেশন জ্বালানো হলো, ঔরঙ্গাবাদে মন্দির ভাঙা হলো, আমাদের জঙ্গিপুরে 68টা দোকান, 65টা হিন্দু, 3টে মুসলিম, সবার দোকান লাইন দিয়ে ভাঙলো। এর জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহকে মাঠে নামিয়ে ভোট রাজনীতির করার জন্য আজকে সিএএ কে এনআরসি বলেছিল। এত মিথ্যা কথা। এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি। কেউ টুপি পরেনি, তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি। সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, বিজেপি দেবে, বিজেপি দেবে, বিজেপি দেবে। তাই তোমার টুপি কেউ পড়ছে না। এই দুর্নীতিগ্রস্ত চোর, নারী নির্যাতনকারী, ধর্ষকদের পার্টি তৃণমূলকে একদম গেড়ু তুলে উপড়াতে হবে। সব বুথগুলোতে দুর্গ বানান, সব বুথগুলোকে দুর্গ বানান।